জয় নিতাই, জয় গৌরাধেশ্বর। তোমার সর্বপ্রথম আমি আমার দীক্ষা গুরু শ্রী শ্রী 108 মুরারি মহন্ত দাস বাবাজি মহারাজ তার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এবং আমার শিক্ষাগুরু আমার পিতা শ্রী ভক্তিপ্রবর বাবা মৃত্যুঞ্জয় দাস অধিকারী মাধব তার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এবং সর্বশেষে আপনাদের মতো বৈষ্ণব ভক্ত মণ্ডলী কৃষ্ণ ভক্তগণ আমার মায়েরা এবং বাবারা সকলের চরণে আমার দণ্ডবত জয় নিতাই, হরে কৃষ্ণ। তোমা আজকে আমাদের একটি বিশেষ দিন, গতকালকেও ছিল আজকেও আছে। সেই বিশেষ দিনটি কি? আজকে হচ্ছে আমাদের শিবরাত্রি। শিবরাত্রিতে কি হয়? বাবা ভোলানাথের মাথায় আমরা কি করি? দুধে স্নান করাই, নদীতে স্নান করাই, জলতে স্নান করাই। বাবা ভোলানাথকে আজ এই তিথিতে স্নান করাই। শিবরাত্রি তিথিতে আমরা উপবাস থেকে বাবা ভোলানাথের পূজা করি। তোমার আজকে কি ভোলানাথের জন্ম ছিল নাকি বিবাহ ছিল? অনেকেই বলে আজকে ভোলানাথের জন্ম, আবার অনেকেই বলে বিবাহ। অনেকে অনেক অনেক গ্রন্থ অনেক অনেক রকম থাকে। তাই শিবরাত্রিতে আমরা যারা নারীগণ আছি তারা কি করি? আমার ভোলানাথের কাছে কি চাই? ভোলানাথের কাছে যাই যে ভোলানাথ যেন আমার শিবের মতো একটি স্বামী হয়। তোমার ভোলানাথটি কে ছিল সেটা তো আমি জানতে হবে। আপনারা কি জানেন ভোলানাথ কে ছিল? ভগবানের যেমন এক এক অংশ থাকে, দেবদেবীগণ থাকে, কিন্তু ভোলানাথ কিন্তু কোনো অংশ নয়। ভোলানাথ হচ্ছে কে? স্বয়ং ভগবান, ভগবান বিষ্ণুর এক রূপ। একটা কথা আছে না, সেটা কি? যে দুধ থেকে দই হয়, কিন্তু দই থেকে কখনো কি দুধ হয়? আপনি দুধ দিয়ে দই তৈরি করতে পারবেন, কিন্তু ওই দই দিয়ে কি আবার দুধ বানাতে পারবেন? কখনোই পারবেন না। ঠিক তেমনি ভগবান বিষ্ণু স্বয়ং কি হয়েছে? শিব রূপে এসেছে এই ধরাধামে। যেমন দুধ থেকে দই তৈরি হয়, ঠিক তেমনি ভগবান বিষ্ণু থেকে ভোলানাথ এসেছে। অর্থাৎ ভগবান বিষ্ণুই ভোলানাথের উদ্ধার করে এই জগতে এসেছে। কেন এসেছিল? কারণ এই জগতের যে লয় করে ফেলে, অর্থাৎ ধ্বংস করে ফেলে, তার কর্তাকে হচ্ছে ভোলানাথ। তো ভগবান বিষ্ণু তো আর পারবে না, তাই সে ভোলানাথের রূপ ধারণ করে এই জগতের সবকিছুই লয় করেছে। এসব খারাপ কর্ম থাকে, যখন দুষ্কৃতিগণ বেড়ে যায় তখনই ভোলানাথ সবকিছু লয় করে। তোমার ভোলানাথ কেন এই শিবরাত্রির দিন এতটা গুরুত্বপূর্ণ? কি হয়েছিল শিবরাত্রি? আমরা কৃষ্ণ কথা বলবো, হরি কথা বলবো, তবে যদি বৈষ্ণব ভজনা না করা হয় তাহলে কখনোই গোবিন্দকে দেখে পাওয়া যায় না। তো আমাদের পরম বৈষ্ণবকে, আমাদের পরম বৈষ্ণব হচ্ছে আমার ভোলানাথ, কি বা তাই না? পরম বৈষ্ণব হচ্ছে কে? আমার ভোলানাথ। আর ভোলানাথকে যদি না ডাকি, গোবিন্দকে ডাকতে ডাকতে যদি এ জন্ম শেষ হয়ে যায় তো কখনোই পাবো না ভগবান গোবিন্দ। তাই ভোলানাথকে আগে ডাকতে হবে, কারণ সে বৈষ্ণব। বৈষ্ণব সেবা না করলে গোবিন্দ সেবা হয় না। তাই আজ ভোলানাথের এই শিবরাত্রি কি হয়েছিল? এক ব্যাট ছিল যে বনে শিকার করে বেড়াতো। বনে শিকার করতে কি? পশু পাখি শিকার করে তার সংসার চালাতো। তো সেই ব্যাট প্রতিদিনের মতো সেদিনও বেরিয়েছিল শিকারের জন্য। ওই ব্যাট সারাদিন বনের ভিতর ঘুরে ঘুরে মা কোনো শিকার আজকে পায়নি। সে আজকে আর বাড়ি যায়নি, এখন সন্ধ্যা হয়ে গেছে এখনো বাড়ি যায়নি। তার মনে একটি কথা যে আমি খালি হাতে কিভাবে বাড়ি যাব? আমার বাবা আছে, মা আছে, স্ত্রী পুত্র সন্তান সবই বাড়িতে। আমি তো এসেছি তাদের জন্য, খাবারের জন্য, শিকার করতে। আমি তো শিকার করে আহরণ করি, তাহলে আমি খালি হাতে কিভাবে যাই?
তাই এখনো পর্যন্ত বসে থাকি, যদি কোনো শিকার মেলে। তাই শোষায় গেছে তোমা। এবার কি করেছে, ওই ব্যাট বনের ভিতর হাঁটতে হাঁটতে এসেছে এক নদীর কিনারায়। এসে বলছে, এই বনের ভিতরে যদি এখন মাঝখানে বনের মাঝ বরাবর থাকি, তাহলে হয়তো কোনো প্রাণী আসবে কি আসবে না আমি দেখতে পারবো না। তাই আমি নদীর কিনারাতে কোনো এক জায়গায় থাকবো, কোনো না কোনো পশু তো ওই নদীতে রাতের বেলায় জল খেতে আসবে, তখনই আমি তাকে শিকার করব। এই কথা ভেবে মা ওই ব্যাগ কি করেছে, ওই ব্যাগ ভাবছে তাহলে নিচে দাঁড়িয়ে থাকলে পশু পাখি যখন আসবে আমার ছায়া দেখতে পারলে আসবে না, তাই আমি এখন কি করি, এই ভেবে একটি গাছে উঠেছে। সেই গাছটি কি গাছ ছিল, সেই গাছটি ছিল বেল গাছ। তো যখন বেল গাছের উপরে উঠেছে তার আগে কি করেছে শুনুন তাহলে। ওই পাশে নদী, তো সারাদিন ওই ব্যক্তি এক ফোঁটা জলও গ্রহণ করেনি। কেন? পশু আহরণ করতে পারেনি। ওই যে একটি চিন্তা মাথায়, আমি বাড়ির জন্য কি নিয়ে যাব, এতে তার সারাদিন কোনো ভোজন হয়নি, এতে তাতে করে তার এক ফোঁটা জলও কি করা হয়নি, সেবা করা হয়নি, সে নির্জলায় রয়েছে। তো তখন সে কি ভাবলো, যে নদী থেকে একটু জল নিয়ে যদি উপরে উঠি, সারা রাত গাছের উপর থাকবো, তো আমি একটু জল নিয়ে উপরে উঠি। এই ভেবে মা একটি গাছের পাশে একটি ছোট কলসি ছিল, মাটির কলসি, ওই কলসিটিতে নদী থেকে অল্প একটু জল তুলে ওই বেল গাছের উপর উঠে বসে আছে, যে যখন কোনো প্রাণী আসবে আমি জেগে থাকবো এবং ঠিক পেলে আমি সেই প্রাণীটি শিকার করব। এই ভেবে যখন বেল গাছের উপরে বসে আছে মা, কিছু রাত পার হলে এক হরিণী এসেছে। হরিণীটি এসে যখন ওই নদীতে জল খাচ্ছে, ওই জলের শব্দে, জলে যখন জল খাচ্ছে যখন, খুব তৃষ্ণার্ত হরিণী, ওই জলের শব্দ গেছে ওই ব্যাধের কানে। ওই ব্যাধটি তখন কি করেছে, তীর-ধনুক রেডি করেছে। কেন? ওই হরিণটিকে শিকার করবে। সেই জন্য যখন ওই তীর-ধনুকটা ঠিক করেছে, যখন ওই হরিণের গায়ে মারবে, তখন ওই হরিণটি আবার ঠিক পেয়েছে। কিন্তু হরিণটি ঠিক পেয়েও পালায়নি। কেন? হরিণটি জল খাওয়া বাদ দিয়ে সে ব্যাধের কাছে এসে ওই বেল গাছের নিচে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে। আর এর আগে কি হলো মা, ওই ব্যাধ যখন ওই তীর-ধনুক নিয়ে হরিণকে, যখন ওই যে হরিণকে শিকার করার জন্য তাক করছিল, তখন ওই ব্যাধের হাতের ধাক্কায়, ব্যাধের হাতে যে কলসিটি ছিল, ওই কলসির থেকে একটু জল আর ওই যে বেল গাছটি ছিল, ওই বেল গাছে নাড়া লেগে একটি বিল্বপত্র পড়লো কোথায়, ওই বেল গাছের নিচে ছিল একটি ছোট শিবলিঙ্গ। ওই ব্যক্তির অজান্তেই আজকে তার শিবরাত্রির দিনে, ওই দিন ছিল এক শিবরাত্রি, আজকে যেমন শিবরাত্রি ঠিক ওই দিনও ছিল সেই শিবরাত্রি, কিন্তু ওই ব্যাধ সেটা জানতো না। না জেনেই সে সারাদিন উপবাস করেছে, করে ওই উপরে উঠে গাছের উপরে বসে থেকে অজান্তেই তার হাত থেকে জল পড়েছে আর বেলপাতা পড়েছে কোথায়, শিব ঠাকুরের মাথায়। তার প্রথম প্রহরে পুজো হয়ে গেল। আর হরিণটি যখন এই ব্যাধের কাছে আসলো মা, হরিণটি এসে বলছে, কি গো তুমি আমার দিকে এই যে তীর-ধনুক তাক করলে, তুমি কি আমাকে শিকার করবে? ব্যাধটি তখন বলছে হ্যাঁ। ব্যাধটি একটু অবাক হলো যে হরিণও আবার কথা বলতে পারে। কিন্তু হরিণটি কেন এসেছে মা, আজকে ভক্ত যদি এক হাত বাড়িয়ে দেয়, ভগবান 10টি হাত বাড়িয়ে দেয়, ভগবানই ভক্তকে টেনে নেয়। তাই অজান্তেই সেদিন ব্যাধ উপোস ছিল, ওই যে একটু জল পড়েছে ভোলানাথের মাথায়, তাই হরিণটি এসে বলছে তুমি কি আমাকে শিকার করবে? যখন এই কথা বলেছে, ওই ব্যক্তি বলছে হ্যাঁ, আমার পরিবারের জন্য আজ আমি সারাদিন কিছু শিকার করতে পারি, তাই তোমাকে শিকার করব। তখন ওই হরিণী বলছে যে শোনো ব্যাধ, আমার ঘরে তো ছোট ছোট সন্তান আছে, আমার শিশু বাচ্চারা, তো আমি একটু গৃহে যাব, গিয়ে আমার ওই সন্তানদের আমি আমার স্বামীর হাতে তুলে দিয়ে তারপর তোমার কাছে আসবো। তখন ওই হরিণী যখন এই কথা বলেছে মা, ওই ব্যাধ বিশ্বাস করেনি। ওই ব্যাধ বলছে তাই তুমি কখনো আসো আমার কাছে, নিজে এসে কখনো আমার ফাঁদে পা দেবে? তুমি দেবে না, তুমি এই চলে যাচ্ছ আর আসবে না, আমি বিশ্বাস করব না। বলছে না, আমি তোমাকে কথা দিলাম আমি অবশ্যই আসবো। এই বলে হরিণীটি চলে গেল।
এবার আরো খানিক রাত পার হয়ে গেল। ওই ব্যাগ ওই গাছের ডালে বসে আছে, বেল গাছের ডালে বসে থেকে ভাবছে যে কই সে হরিণীটি তো আসলো না। আরো খানিকক্ষণ বসে আছে, দেখে আরেক হরিণী এসেছে ওই নদীতে জল খেতে। সেই হরিণীটি দেখতে আরো সুন্দর, প্রথমে যে এসেছিল তার থেকে আরো সুন্দর। যেই দেখেছে মা, অমনি আবার কি করেছে, আবার তীর ধনুক রেডি করেছে ওই হরিণটিকে শিকার করে। আবার যখন ওই করেছে, ওই আবার সেই ধাক্কায়, ওই হাতের ধাক্কায় ওই জল ছিল, ওই জল আর বেলপাতা কি করলো, আবার ভোলানাথের মাথায় পড়লো। কি হলো, এবার হলো দ্বিতীয় প্রহরের পুজো। এইভাবে মা ওই হরিণটিও ঠিক আগের হরিণীর মতো এসেছে। এসে ওই আগের হরিণীটি যা বলেছিল, এই হরিণীটিও ঠিক তাই বলেছে। এই করতে করতে মা তৃতীয় প্রহরের পুজো ঠিক এইভাবে হয়েছে। এবার চতুর্থ প্রহরের যে পুজো সেটাও হয়ে গেল। কি হলো এবার, চতুর্থ যে হরিণীটি, সেই হরিণীটি এসে যখন এই কথা বললো, সেই আগের হরিণীদের মতো, যে আমি বাড়ি থেকে আমার সন্তানদের স্বামীর হাতে তুলে দিয়ে আমি চলে আসবো তোমার কাছে। ওই ব্যাগকে যখন মা এই কথা বললো, ওই ব্যাগ তখন বলছেন না, আমি আর বিশ্বাস করবো না। দেখো ভাই, এই যে এই করতে করতে তিনজন চলে গেল, তিনটে হরিণী আমার হাত থেকে চলে গেল। আমার পরিবার সারাদিন অনাহারে গেছে, আমি কিচ্ছু স্বীকার করতে পারিনি। এখন যদি তুমিও চলে যাও, তাহলে আমার আর কিছু থাকলো না। এদিকে প্রভাত হয়ে যাচ্ছে, আমার আর স্বীকার করা হবে না, আমার এবার দিয়ে ফিরতে হবে খালি হাতে। তখন ওই হরিণী বলছে, তোমাকে আমি কথা দিচ্ছি যে আমি তোমার কাছে ফিরে আসবোই, একটিবার সুযোগ দাও, আমি তোমাকে ঠকাবো না। ওই ব্যাগটি মা বিশ্বাসই করছে না। তারপরে ওই ব্যাগ কি দেখলো, ওই ব্যাগ দেখলো যে হরিণী যখন বলছে, হরিণীটিকে যখন বলছে যে কেউ আসেনি, সবাই আমাকে কথা দিয়ে চলে গেছে, কিন্তু কেউ আমার কাছে আসেনি, তাই তোমাকে ছাড়বো না। যখন বললো, তখন দূরে তাকিয়ে দেখে ওই যে আগে তিনজন হরিণীটি চলে গেছিল, ওই তিনজন হরিণী তাদের পরিবারকে সকলকে নিয়ে এসেছে কোথায়, ওই ব্যাঘের কাছে। ওই ব্যাঘের কাছে সকল হরিণী এসে বলছে যে তোমাকে আমরা কথা দিয়েছি, আর সেই কথা রাখবো না। তোমাকে যে কথা দিয়েছি ব্যাগ, যে তোমার হাতে এসে শিকার হব আমরা, শিকার তুমি আমাদের শিকার করে তোমার পরিবারের জন্য নিয়ে যাবে, আর আসবো না তোমার কাছে। যখন এই কথা বলেছে মা, এদিকে কি হয়েছে, ওই ব্যাগের অজান্তে শিবের মাথায় জল ঢেলে কি হলো, তার শিবরাত্রির সেই দিনটি পালন হয়ে গেল। ওই যে যখন হরিণীরা এই কথা বলেছে, আর ওই যে ওই ব্যাঘের শিবরাত্রির 4 প্রহরে জল ঢেলে শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে পেরেছে, অমনি ব্যাঘের মনে কি হলো, কি হলো, ওই ব্যাঘের মনে হলো যে আমি আর এই পাপ কাজ করব না, আমি আর পশু হত্যা করব না। তার অজান্তেই তার শিবরাত্রি পালন হলো। আর এই শিবরাত্রি পালনের ফলে কি হলো, শিবরাত্রি পালনের ফলে ওই ব্যাধের ভিতরে জ্ঞান জন্মালো, জ্ঞান আসলো যে আমি আর পশু শিকার করবো না। তাই মা শিবরাত্রির উপবাস থেকে পরের দিন বৈষ্ণব সেবা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বৈষ্ণবকে খাওয়াতে, একজন বৈষ্ণবকে খাওয়ালেও খাওয়াতে হয়, তার সেবা করতে হয়। তাই ওই ব্যক্তি করলো, ওই দিন প্রভাতে চলে গেল গৃহে, গিয়ে কি করলো, পারণের মতো শিবরাত্রির পরের দিন যেমন উপবাস ভাঙতে হয়, ঠিক তেমন ওই ব্যাগ শিবরাত্রির উপবাস ভেঙে যখন প্রসাদ পেতে বসেছে, তখন দেখে এক ব্রাহ্মণ এসেছে। ওই ব্যাগ কিন্তু জানে না মা যে এই শিবরাত্রির উপবাসের পরের দিন কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিতে হয়। তার অজান্তে এক ব্রাহ্মণ যখন এসেছে, সে নিজের যে সেবার অন্ন ছিল, সেই অন্ন সে নিজের সেবা না করে ওই ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে এনে তার সেবা করলো। এতে তার কি হলো, তার শিবরাত্রির উপবাস স্বয়ং সম্পূর্ণরূপে পালন হয়ে গেল। তাই মা এই শিবরাত্রি সেদিন থেকে আমাদের সকলের করা কর্তব্য। এটা অনেকেই মনে করে শুধু নারীরাই করবে, কিংবা অনেকে ভাবি না আমরা যে নারীরা কেন করবে, আমাদের জাগতিক জগতের যে ধ্যান ধারণা সেটা হচ্ছে নারীরা করবে তার ভালো স্বামী পাওয়ার জন্য, কিন্তু না, এটা কোনো নারী পুরুষ ভেদাভেদ নয়। শিব ঠাকুর হচ্ছে পরম বৈষ্ণব, তাই নারী পুরুষ সবাই তাকে দেখা করতে।
তোমা তো বৈষ্ণবের সেবা না করলে গোবিন্দ ভজনা হয় না, তাই আগে বৈষ্ণব। তো শিব ঠাকুরের কথা বললাম, আমরা যাবো এবার একটু কৃষ্ণ কথাই। বৈষ্ণবের কথা বললাম, এবার বৈষ্ণব যদি কৃপা করে, আর আমার শিব ঠাকুর তো বৈষ্ণব, আর আপনারা তো পরম বৈষ্ণব। আমার শিব ঠাকুরের কৃপাতে তো আপনারাই বৈষ্ণব হয়েছেন, যারা এখানে কৃষ্ণ নাম শুনতে এসেছেন। এই যে সকলে যে পাশাপাশি বসেছেন, এখানে কোনো জাতি ভেদাভেদ নেই মা, এখানে সকলেই বৈষ্ণব। তো এ জগতে আমাদের ভেতরে কি হয় মা, আমরা জাতি ভেদাভেদ করি কিনা? করি না? যে তুই মুচি, তুই আমাদের ছবি না। কিন্তু না মা, মুচি হয়ে যে কৃষ্ণ ভজে সে হয় সুচি, আর সুচি হয়েও যে কৃষ্ণ ত্যাজে সে হয় মুচি। অর্থাৎ যে কৃষ্ণ ভজনা করে সে হয় পরম বৈষ্ণব, কৃষ্ণ না ভজলে সে বৈষ্ণব হতে পারে না। তাই এক ভক্তের কাহিনী মনে পড়লো, এই যে মুচির কথা বললাম, এক মুচির ছেলের কথা মনে পড়লো। সে কিভাবে কৃষ্ণ ভজনা করেছিল, সে কিভাবে কৃষ্ণকে দেখেছিল। এখানে বৃন্দাবন গেছেন কে কে মা? একটু হাত তুলুন তো। বাবারা কেউ গেছেন বৃন্দাবন? বৃন্দাবন যান আর না যান, বৃন্দাবনের অনেক কথাই তো আপনারা শুনেছেন, তাই না মা? শুনেছেন না বৃন্দাবনের লীলা, বৃন্দাবনের কথা, বৃন্দাবনে কি আছে না আছে। আমাদের অনেকের মনে কি মা জাগে না যে আমরা যদি একটু বৃন্দাবন যেতে পারতাম, এমন মনে হয় না? বৃন্দাবনের সেই লীলা ক্ষেত্র দেখতে পারতাম, আমার গোবিন্দ আমার গৌরী যেখানে লীলা করেছিল সেই স্থানটি যদি একটু দর্শন করতে পারতাম, এমন মনে হয়। তো বৃন্দাবনে ঠিক তেমনই একটি গ্রামের এক ভক্ত গেছে বৃন্দাবন দর্শন করতে, অনেক আগেরকার কথা। তো সেই ভক্ত বৃন্দাবনে সব কিছু দর্শন করেছে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, নারদ কুণ্ড, বহুত কিছু আছে। সবকিছু দর্শন করে এসে মা দেখবেন আমাদের এই ভেতরে কেউ যদি বৃন্দাবন যায়, সে নিজের গ্রামে ফিরে এসে অনেক সবাইকে ডেকে ডেকে, যারা ভক্ত মা তারা কি করে, সবাইকে ডেকে ডেকে আনন্দের সহিত সকলের কাছে বলে যে জানিস বৃন্দাবনে এটা ছিল, বৃন্দাবনে আমার ভগবানের এটা দেখেছি সেটা দেখেছি। সকল ভক্তগণের কাছে এসে বলে, ভক্তগণকে জানায়। ঠিক তেমনি ওই আগেরকার সময় এক ভক্ত এমন বৃন্দাবন দেখে এসেছে। এখন তো আমার মতো যে সকল ভক্ত তারা কি করে মা, যদি বলতে চায় একটু কৃষ্ণ কথা তো ভালো লাগে না। দেখবেন এখানে একটি হরিবাসর হবে, এখানে একটি অনুষ্ঠান হবে, এখানে তেমন লোক থাকবে না। লোক থাকবে কোথায়? পাশে একটি কোনো অশ্লীল নৃত্যের অনুষ্ঠান হোক, ওখানে লোক ধরবে না। কি বাবা, উচিত কথা বললাম নাকি খারাপ কথা বললাম? এটাই সত্যি, এই কলিযুগে এসে না এমনই হয়। তাই এখনকার যুগে যদি কাউকে দুটো কৃষ্ণ কথা বলতে যাই ভালো লাগে না। কিন্তু তখন কি হতো, তখন ওই বৃন্দাবনের কাহিনী যখন ওই ব্যক্তিটি এসে সকলকে শোনাচ্ছে, সকলে মিলে ওর ভিতরে বসে মনোযোগ দিয়ে শুনছে যে কোথায় কোথায় কি দেখিয়েছিল, একটু ভালো করে শুনি তো। এখন ওই ব্যক্তি বলছে যে রাধাকুণ্ডে গিয়েছিলাম, শ্যামকুণ্ডে স্নান করে এসেছি, এই দেখেছি ও দেখেছি, বৃন্দাবনের কত লীলাক্ষেত্র, নিধুমণি দেখেছি। এই বলতে বলতে বাঁকে বিহারীর মন্দিরের গল্প দিচ্ছি, যে বাঁকে বিহারীর মন্দিরে গেছিলাম, আমার বাঁকে বিহারীর পায়ে কি সুন্দর সোনার নুপুর, হাতটি বাঁকিয়ে সুন্দর করে হাতে বাঁশি আছে, ছোট্ট বাঁকে বিহারী আমার কি সুন্দর দাঁড়িয়ে আছে। ওই সকল ভক্তগণের ভেতরে একজন ভক্ত মনোযোগ দিয়ে শুনছে। সে কে? সে হলো এক মুচির ছেলে। ওমা মনোযোগ দিয়ে শুনছে আর মনে মনে ভাবছে যে আমি তো আর বৃন্দাবন যেতে পারবো না, আমি একটু শুনি ভালো করে। ওর আর সামর্থ্য নেই, আমি কিভাবে যাব, আমার টাকা পয়সা নেই, আমার কোনো চেনা পরিচিত কোনো জায়গা নেই, ওনাদের তো বড় বড় হাত আছে তাই চলে গেছে, আমি কিভাবে যাব বৃন্দাবন? তাই মনে মনে ওই মুচির ছেলে ভাবছে আর ওই লোকের মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে যে বাঁকে বিহারীর পায়ে নুপুর আছে, তার হাতে সুন্দর সুন্দর চুড়ি আছে, গলায় মালা আছে, মাথায় মুকুট আছে। এ সকল যখন বলছে মা, ওই মুচির ছেলেটি কি করেছে,
ও সব শুনেছে বাঁকে বিহারীর, কিন্তু একটি জিনিস শুধু বাঁকে বিহারীর নেই, সেটা কি? সবকিছু আছে শরীরে, মাজায় কোমর বিছা আছে, পরনে সুন্দর কি আছে, ধুতি আছে, সবকিছুই আছে, কিন্তু বাঁকে বিহারী একটি জিনিস নেই, যেটা ওই মুচির খেয়ালে এসেছে। সেটা কি? বাঁকে বিহারীর চরণে জুতো নেই। যখন এইটা ভেবেছে মা, ওই মুচির ছেলেটি মা মনে মনে ভাবছে, দেখুন না ভক্তের মন কেমন হয়, ভক্তের মন ভগবানের প্রতি কেমন হয়, ওই মুচির ছেলেটির কথা না শুনলে বুঝতাম না ভগবানকে কেমন ভাবে ভালোবাসতে হয়, নিজের মতো করে আপন করে কিভাবে ভালোবাসতে হয়। তাই যখন ওই বাঁকে বিহারীর সব আছে জুতো নেই, ওই মুচির ছেলেটি মনে মনে ভাবছে যে ওই দাদা তো সবকিছু বললো, বাঁকে বিহারীর জুতোর কথা তো বললো না, তাহলে বাঁকে বিহারীর পায়ে এক জোড়া জুতো নেই, তাহলে আমি তো মুচি, আমি তো জুতো বানাতে পারি, তাহলে আমি আমার বাঁকে বিহারীর জন্য এক জোড়া জুতো বানাবো, এক জোড়া জুতো বানিয়ে আমার বাঁকে বিহারীর পায়ে আমি নিজ হাতে পরিয়ে দিয়ে আসবো। এই মনটি এসেছে এই মুচির ছেলে। কিন্তু মা, দুঃখের কথা একটি কি, ওই যে মুচির ছেলেটি একটি জুতো বানাবে, সেই জুতো বানাতে তো চামড়া লাগে, কিন্তু এই চামড়া কেনার মতো একটি পয়সা ওই মুচির ছেলেটির কাছে নেই। তাই আজ গোবিন্দকে ডাকছে আর বলছে, ভগবান তোমাকে দেওয়ার মতো কোনো কিছুই আমার নেই, আমার কোনো সামর্থ্য নেই যে 1 টাকার জিনিস কিনে তোমাকে দেব, তবে আমি একটি জিনিস নিজ হাতে বানাতে পারি, সেটা হচ্ছে জুতো। কিন্তু জুতো যে তোমায় দেব, তোমার চরণে তো জুতো নেই, কিন্তু কিসের জুতো দেব? চামড়ার জুতো যে দেব, তোমার চরণে যে দেবে, আমার তো কাছে পয়সা নেই, তাহলে কি দিয়ে আমি তোমাকে জুতোটি বানিয়ে দেব? এই ভাবতে ভাবতে মা, ওই মুচির ছেলেটি মাথায় কি আসলো, যে তার গায়ে একটি বহির্বাস আছে। যখন বহির্বাসটি দেখেছে, ওই বহির্বাসটি দেখছে একটু বড় আছে, তখন ওই মুচির ছেলেটির মাথায় আসলো, আমার বাঁকে বিহারী তো ছোট, তাই আমার বাঁকে বিহারীর জন্য আমি এই বহির্বাস থেকে এক খণ্ড বহির্বাস ছেড়ে আমি আমার বাঁকে বিহারীর জন্য এক জোড়া জুতো বানিয়ে আমি আমার বাঁকে বিহারীকে পরিয়ে দিয়ে আসবো। আমি হয়তো চিনি না সেই জায়গাটা কোথায়, তবু আমি যাব তার কাছে, সে তো তার কাছে আমাকে দিল না, তো আমি তার কাছে যাব। বলছে আমি তার কাছে যাব, আমি নিজ হাতে গিয়ে এই জোড়া জোড়া আমার বাঁকে বিহারীর পায়ে পরিয়ে দিয়ে আসবো। এই ভেবে মা ওই উত্তরের থেকে এক খণ্ড ছিঁড়ে সেই ছোট ছোট দুটো জুতো বানিয়েছে, বানিয়ে বলছে আমার বাঁকে বিহারীর সেই মন্দিরটা কোথায়, ওই দাদা যেন কোথায় বলেছিল, কিন্তু তো অনেক দূরের রাস্তা, আমি তো পাবো না। সে খালি পায়ে ওই বাঁকে বিহারীর কাছে ছুটে চলেছে, কেন? আমার বাঁকে বিহারীর চরণে যে জুতো নেই, আমার বাঁকে বিহারীর চরণে আমি জুতো জোড়া পরিয়ে দিয়ে আসবো। এই ভেবে মা ওই জুতো জোড়া কি করেছে, এই বুকে জড়িয়ে ধরেছে, যে যদি পড়ে যায় হাত থেকে তাহলে তো জুতোতে ময়লা লেগে যাবে, আর আমি তো এই ময়লা জুতো আমার বাঁকে বিহারীকে দিতে পারবো না। তাই জুতো জোড়া বুকে জড়িয়ে ধরে পাগলের মতো ওই ছেঁড়া সেই বহির্বাসটি গায়ে দিয়ে রাস্তায় এর কাছে শুনছে, যে জানো আমার বাঁকে বিহারীর মন্দিরটি কোথায়? কেউ বলছে এদিকে, কেউ বলছে সেদিকে, এই করতে করতে পাগলের মতো ছুটে চলে যাচ্ছে, পায়ে ঠোলা উঠে গেছে, তবুও বাঁকে বিহারীর কাছে যাবে। এইভাবে মা পাগলের মতো যখন ছুটতে ছুটতে যাচ্ছে যে বাঁকে বিহারীর মন্দির, তখন সামনে যে একটি ইট আছে সে দেখতে পায়নি। সে কি করছে, ওই বুকে যে জুতো দুটি জড়িয়ে ধরেছিল ওই ইটে বেঁধে মা সে হুঁচট খেয়ে পড়ে গেছে। যখনই পড়ে গেছে তার পায়ের থেকে রক্ত ঝরছে, তবুও সেই জুতো জোড়া সে ছাড়েনি।
যে আমি পড়ি কিন্তু আমার বাকে বিহারীর জুতোতে যেন ময়লা না লাগে। আবার উঠেছে, পায়ের তলায় এত ঝোলা উঠে গেছে যার হাঁটতে পারছে না। খেয়ে না খেয়ে 2-3 দিন পার হয়ে গেছে, বাকে বিহারীর খোঁজে বেরিয়েছে ওই মুচির ছেলেটি। শেষে কি দেখলো, দূর থেকে একজন দেখাচ্ছে, যার কাছে শুনছে, জানো ভাই, বহুত দূর থেকে এসেছি আমার সে বাকে বিহারীর খোঁজে। তখন হয়ে গেছে অনেক রাত, ওই একটি লোকই যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। তা জানো ভাই, আমার সে বাকে বিহারীর মন্দিরটি কোথায়? তখন ওই লোকটি দেখাচ্ছে, তুমি এত রাতে বাকে বিহারীর মন্দিরে এসেছো? বলছে, হ্যাঁ ভাই, আমি তো চিনি না, তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, আমি এর কাছে ওর কাছে শুনে শুনে আসছিলাম। তখন ওই লোকটি দেখাচ্ছে, ওই দেখো দূরে দেখা যাচ্ছে একটি মন্দির, ওইটাই হচ্ছে বাকে বিহারী মন্দির। তোমার ওই সেই বাকে বিহারীর মন্দিরটি যখন দেখেছে, ওই সে পাগলের মতো গায়ে ধুলো, বুকে সেই দুটি জুতো নিয়ে, ছোট ছোট দুটি জুতো নিয়ে সেই বাকে বিহারীর মন্দিরে গেছে। মন্দিরের সামনে গিয়ে দেখে পুরোহিত কি করেছে, মন্দিরের দরজা দিয়ে বাইরে দিয়ে সিঁড়ি দিয়ে নামছে। শয়ন হয়ে গেছে বাকে বিহারী। এদিকে ওই মুচির ছেলে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি সিঁড়িতে উঠছে। আর ওই পুরোহিত কি বলছে, বলছে, এই দাঁড়া, ওখানে দাঁড়া, তুই এখান থেকে গড়গড় করে উঠছিস, তুই সুস্থ আছিস কিনা, কেমন আছিস কিনা, তুই মন্দিরে উঠে যাচ্ছিস? তখন ওই মুচির ছেলেটি বলছে যে, প্রভু, আমাকে একটু আমার বাকে বিহারীর কাছে যেতে দেবেন। বলছে, তুই সুস্থ আছিস কিনা জানি না, তুই বলছিস এখন বাকে বিহারীর কাছে যাবি? কিভাবে যাবি তুই? বলছে, যেতে দাও না প্রভু, আমি এই যে বাকে বিহারীর জন্য দেখো এই ছোট 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 জুতো বানিয়ে এনেছি, আমার না বড্ড শখ একটু বাকে বিহারীর চরণ দুটিতে আমি এই জুতো জোড়া পরিয়ে দিয়ে আসবো, আমাকে একটু যেতে দাও। বলছে, না, আজ হবে না, আজকে আমার বাকে বিহারীর শয়ন হয়ে গেছে, আজকে ওখানে যেতেই পারবি না। বলছে, না প্রভু, বহুত দূর থেকে কষ্ট করে এসেছি, সবার মুখে শুনেছি বৃন্দাবন যায়, বাকে বিহারীর মন্দিরে আসে, বাকে বিহারীর সেবা করে, বাকে বিহারীর প্রসাদ খায়, আমার ভাগ্যে তো কোনোদিন হলো না, তাই আমি মানুষের মুখে শুনতে শুনতে আজ এই বাকে বিহারীর মন্দির পর্যন্ত এসেছি, একটু যেতে দাও না প্রভু। তার দর্শনের জন্য পাগলের মতো ছুটতে ছুটতে আজ এই পর্যন্ত এসেছি, একটু যেতে দাও। বলছে, না, তোর হবে না যাওয়া, এখন চলে যা তো, রাত হয়ে গেছে, আমিও আমার গৃহে ফিরবো। তখন ওই মুচির ছেলেটি কি করেছে, এক হাতে জুতো দুটো বুকে জড়িয়ে ধরেছে, আর এক হাতে ওই পুরোহিতের পা দুটি জড়িয়ে ধরেছে। বলছে, ওই পুরোহিতের পা দুটি জড়িয়ে ধরে বলছে যে, একটু যেতে দাও না প্রভু, বহুত দূর থেকে কষ্ট করে এসেছি, এই জুতো দুটো আবার ফিরিয়ে নিয়ে যাব, একটু যেতে দাও। তখন ওই পুরোহিত কি করলো মা, ওই বাকে বিহারীর যে ভক্ত মুচি ছেলেটি ওই পা হয়েছিল, পা দিয়ে ছুটকে লাথি মেরে ফেলে দিল, আর ওই মুচির ছেলেটি ওই সিঁড়িতে গড়াতে গড়াতে নিচে পড়ে গেল। যখন নিচে পড়ে গেল, জোর দিয়ে ডাকলো, বাকে বিহারী। যখন ডাকলো মা, আমার বাকে বিহারী যে শয়নে ছিল আর থাকতে পারল, ওই পূজারী লাথি মেরে দিয়ে ওইখান থেকে চলে গেল। এবার কি হলো, বাকে বিহারী শয়নে ছিল আর থাকতে পারছে না, ভক্তের ডাকে ভগবান কখনোই থাকতে পারে না।
ভগবানের মন বুকের ভিতর জ্বলে যাচ্ছে যে কি আসলো। আমার কোনো ভক্তের নিশ্চয়ই কষ্ট হচ্ছে, না আমার বুকের ভেতর তো এত জ্বলে না। মনে হচ্ছে আমার জন্য আমার এই দুয়ারের বাইরে কেউ অপেক্ষা করছে। ওই জুতো দুটি জড়িয়ে ধরে ওই মুচের ছেলেটি সিঁড়ির নিচে বসে যখন কাঁদছে, মুচের ছেলে বলে ওকে আজকে উঠতে দেয়নি মন্দির দিয়ে। বলছে তুই মুচের ছেলে, তুই শুদ্ধ না, তুই এখন যাবি বাঁকে বিহারীর কাছে। বাঁকে বিহারী ওই মন্দির থেকে বেরিয়ে এসেছে। ভগবান কি প্রথমে তার রূপ দেখে ভক্তের কাছে আসে? আসে না, সে আসে প্রথমে ছদ্মবেশে। এক ছোট বালকের ছদ্মবেশে কার কাছে আসলো? ওই মুচির ছেলেটির কাছে। এসে বলছে বন্ধু। যেই বন্ধু বলে ডাক দিয়েছে, ওই মুচির ছেলে চমকে উঠেছে যে এত রাতে কে আসলো আমার কাছে। বলছে বন্ধু দেখ আমি এসেছি। বলছে তুমি কে? বলছে আমি এই তো এই গ্রামেই থাকি, আমি এই গ্রামেরই ছেলে। তা তুই কেন এসেছিস এখানে? তখন ওই মুচির ছেলেটি বলছে যে জানো বন্ধু, আমি এই যে ছোট 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 জুতো, এই জুতো বানিয়ে নিয়ে এসেছিলাম আমার বাঁকে বিহারীর জন্য। সবাই বাঁকে বিহারীর গল্প করে, সবাই দেখে গিয়ে বলে আমার বাঁকে বিহারী এত সুন্দর, আমার বাঁকে বিহারীর হাতে চুড়ি আছে, পায়ে নুপুর আছে, মাজায় কোমর বিছা আছে, মাথায় মুকুট আছে, কিন্তু কেউ বলে না যে আমার বাঁকে বিহারীর পায়ে এক জোড়া জুতো আছে। তাই আমার বড্ড শখ জেগেছে আমার বাঁকে বিহারীর জন্য জুতো বানিয়ে আনবো। তাই দেখ বন্ধু, এই ছোট ছোট জুতো বানিয়ে এনেছি। তা আমাকে না ওই পূজারি আমাকে যেতে দিল না। আমি আজকে মুচির ছেলে বলে আমাকে মন্দির দিয়ে উঠতে দিল না, আমাকে যেতে দিল না আমার গোবিন্দের কাছে। তখন ওই বালকটি বলছে যে বন্ধু, তোর বাঁকে বিহারী যেমন, ওই বাঁকে বিহারীর মতোই আমি, তুই জুতো জোড়া আমার পায়ে পরিয়ে দে। ওই বালকটি মা যখন এই কথা বলেছে, মুচের ছেলে বলছে কেন? আমি যার জন্য এনেছি আমি তাকে না পরিয়ে তোকে কেন পরাবো? তখন ওই বন্ধু অর্থাৎ ওই বাঁকে বিহারী রূপী যে, ওই বালক রূপী যে বাঁকে বিহারী, সে বলছে কি না তুই আমার পায়ে পরা ধর, আমি তোর সেই বাঁকে বিহারী। বলছে তুমি আমার বাঁকে বিহারী, আমি কিভাবে বিশ্বাস করব? তুমি যে আমার বাঁকে বিহারী, আমি তোমার কি দেখে বিশ্বাস করব? তখন মা কি হলো, আর ভগবান সেই বালক রূপী থাকতে পারলো না। আজ ভগবান ভক্তের সামনে নিজের সেই রূপ প্রকটিত করলো, নিজের সেই সুন্দর রূপ আজ ভক্তের সামনে তুলে ধরল। আর সেই মুচির ছেলেটির সামনে যখন ভগবান তার সেই বাঁকে বিহারী রূপে আসলো, ভগবান যে পূজারি ওই ভগবানকে যে পূজা করে, সেই পূজারি আজকে যে সিঁড়িতে লাথি মেরে ওই ভক্তকে ফেলে দিল, আজ ভগবান সেই মুচির ছেলেটিকে নিজের বুকে জড়িয়ে ধরে বলল তুই আমার জন্য এসেছিস। তোকে আজ আমার পূজারি এখান থেকে লাথি মেরে ফেলেছে। বলছে বাঁকে বিহারী, আমার তাতে কিছু যায় আসছে না, তুমি যে আজকে আমার কাছে এসেছো এটাই আমার কাছে অনেক। তাই নিজ হাতে সেদিন ওই মুচির ছেলেটি বাঁকে বিহারীর চরণে ওই জুতো জোড়া পরিয়ে দিল। ভক্ত যদি ভগবানকে মন থেকে ডাকে মা, ভগবান ভক্তের কাছে ধরা দিতে বাধ্য। ভগবান বলেছেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যদি সে না ছাড়ে পাশ আমি হই তার চরণের দাসেরও দাস। তোমার ভগবানকে খুঁজতে কোথায় যাওয়া লাগে না, বাইরে যাওয়া লাগে না। ওই যে মুচির ছেলেটি, ও কি ভগবানকে সামনাসামনি দেখেছিল?
যাকে নিয়ে ও মন থেকে রেখেছিল বাক্য বিহারী বলে, আর ভগবান শুনতে পেয়ে ওর কাছে এসেছিল। তাই ভগবান কোথায় থাকে? এই হিয়ার মাঝে থাকে, ভগবান দূরে থাকে না, ভগবান হিয়ার মাঝেই থাকে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরও শেষ জীবনে সে বুঝলো কি, যে ভগবান কোথায় থাকে? হিয়ার মাঝে। বাইরে আপনি যতই খুঁজুন ভগবান পাবেন না। বৃন্দাবন, আমরা বলি বৃন্দাবনে ভগবান দর্শন, কিন্তু না, বৃন্দাবনে ভগবান দর্শন না, বৃন্দাবন হচ্ছে ভগবানের লীলাক্ষেত্র। তাই আমরা এখানে যাই, ভগবান সব জায়গায় থাকে, শুধু বৃন্দাবন না। এটাও ধরুন বৃন্দাবন, যেখানে রাধা নাম, যেখানে কৃষ্ণ নাম, যেখানে গৌর নাম হয়, সেটাই তো বৃন্দাবন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি গানের মাধ্যমে বলেছেন, যে কি বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তোমরা আমরা কি করি? বাইরে খুঁজতে যাই ভগবানকে, বাহির পানে, অর্থাৎ বাইরে আমরা চোখ মেলে দেখি, এ মন্দিরে যাই, সে মন্দিরে যাই, ওইখানে ভগবান আছে, সেখানে ভগবান আছে, কিন্তু কখনো ভাবি না বাহির পানে কি খুঁজবো, যে হৃদয় পানে থাকে তাকে বাইরে খোঁজার দরকার হয় না। তাই সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর কি বলল, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যায়নি, আমার হিয়ার মাঝে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরে কৃষ্ণ। তোমা এভাবেই হিয়ার মাঝে ভগবান থাকে, ভগবানকে বাইরে খুঁজতে যাওয়ার লাগে। যে হৃদয় পানে খোঁজে সেই ভগবানকে পায়। আপনার ভেতরে যে হৃদস্পন্দনটি কি করে, দুপুক দুপুক করে, ওইটা কি? ওটাই হচ্ছে আমার ভগবান। ভগবান যদি ভেতরে না থাকে তাহলে ওইটা চলবে না। ভগবান যতদিন আছে ততদিনই ওইটা চলবে। আমাদের সবার ভেতর ভগবান আছে, সকলের ভেতর ভগবান আছে, কিন্তু সকলে কি দেখতে পায়? পায় না। যে দেখতে পায় সেই হচ্ছে ভক্ত, আর ভক্তরাই সবসময় ভগবানকে দেখতে পায়। তোমা এই জগতে আমাদের বৈষ্ণবের চরণ ধুলি, ভগবানের চরণ ধুলি, সব থেকে বড় গুরুজনের চরণ ধুলি পাওয়াটা গুরুত্বপূর্ণ। তাই চরণ ধুলিটা এমন জিনিস, সেটা আপনার জীবনটা বলতে দেবে। যে গুরু ভক্তি করে না সে কখনোই বৈষ্ণব ভক্তি করুক আর ওই ভগবান ভক্তি করুক হবে না। গুরুকে ডাকতে হবে, বৈষ্ণবকে ডাকতে হবে। ভগবান কেমন?
ভগবান সবার শেষে, সকলকে ভালোবাসবেন তো ভগবান খুশি। শুধু ভগবানকে ভালোবেসে সকলকে বাদ দিলেন হবে না। তাই বৈষ্ণব ভজনা করতে হবে, গুরু ভজনা করতে হবে। চরণ ধুলি ছাড়া কিছুই হয় না। আমার ভোলানাথের চরণ ধুলি নেবেন তো আপনি ভগবানকে পাবেন। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সোনা তুমি, প্রভু সোনা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সোনা তুমি, প্রভু সোনা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সোনা তুমি, প্রভু সোনা তুমি। তোমার কি হয় জানেন? যারা ভক্ত হয়, যারা আমার ভগবানের পরম ভক্ত, তারা যেদিকেই তাকাক না কেন শুধু কাকে দেখতে পায়? আমার গোবিন্দ। তাদের খারাপ কোনো জিনিসে নজর যায় না, তারা খারাপের ভেতরে ভগবানকে দেখতে পায়। একটি কুকুর যাবে, কুকুরের ভেতরে ভগবানকে দেখবে, একটি গাছের ভেতরে ভগবানকে দেখবে। আমার গোবিন্দ প্রতিটা ধূলি কণায় থাকে। তাই যারা প্রকৃত ভক্ত হয় না, তারা সকল কিছুর ভেতরে আমার গোবিন্দকে দেখতে পায়। তাই কি বললো মহাজন? যেদিকে তাকাই দেখি তোমার মোহন রাশি, স্বপনে শুনি শুধু তোমার মোহন রাশি। যেদিকে তাকাই দেখি তোমার মোহন রাশি, স্বপনে শুনি শুধু তোমার মোহন বাসি। সকল কাজে মাঝে তোমাকে যেন আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সোনা তুমি, প্রভু সোনা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সোনা তুমি, প্রভু সোনা তুমি। তো আমার গোবিন্দ আমাদের এই জীব জগতের উপর এতটাই করুণা করে, তাকে করুণাময়, তাকে কৃপা সিন্ধু, কৃপারও সিন্ধু হয়ে যাচ্ছে। তার এতটাই কৃপা, তার মতো কৃপা আর কেউ করে না। পৃথিবীতে সবাই আপনার দুঃসময় আপনার দিক থেকে ফিরে যাবে, কিন্তু একজন ব্যক্তি আপনার দিকে ফিরে তাকাবে। সে কে? সে হচ্ছে আমার গোবিন্দ। সবাই ফিরে গেলেও আমার গোবিন্দ ফিরে যাবে না। এতটাই করুণাময়, এতটাই কৃপা সিন্ধু। তাই আজ মহাজন কি বললেন? করুণা সাগর তুমি, ওহে করুণাময়, কৃপা করো তুমি, ওহে কৃপাময়।
প্রভু সদা তুমি। হরে কৃষ্ণ। তো মা, এদিকে আমাদের সময় চলে যাচ্ছে, তো আপনারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন না তো? আপনাদের ভালো লাগছে তো কৃষ্ণ নাম? তো আমরা এখন কৃষ্ণ নাম শুনলাম, তো সবার শেষে মা একটু রাধা নাম না শুনলে ভালো লাগে না, কি মা তাই তো? রাধা নাম করবেন তো সকল বাধা কেটে যাবে। তো বাধা যদি কেটে যায় তো সে যার ভালো হয় মা, তার সব ভালো। হরে কৃষ্ণ। তো আমরা একটু রাধা নাম করব, সকলে করবেন তো? তো সকলের কি আছে? প্রথমে বলেছিলাম এই দুটি হাত দিয়েছে ভগবান। এখন কিন্তু মা শীতকাল না, যে চাদরের নিচে হাত রয়েছে শীতের জন্য বের করতে পারছি না, এমনটি বললে কিন্তু হবে না। সকলের কিন্তু এখন গরম পড়ে গেছে, এখন কিন্তু সকলের ভগবান সুন্দর হাত দিয়েছে, এই হাত দিয়ে আমরা এখন সুন্দর করে কীর্তন করব। এখানে যে শুধু আমি দাঁড়িয়ে আছি, আমি কীর্তনিয়া তাই কীর্তন করব, এটা কিন্তু নয়। আপনারা সকলে কীর্তন করবেন, আপনারা না করলে আমার দ্বারা কিছু হবে না, আপনাদের কৃপাতেই হবে মা। তো সকলে হাতে করতালি করবেন আর মুখে গাইবেন তো? আমার রাধা রানীর, ও আমার রাধা রানীর, আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা। ও তোমা, আপনাদের মনে ভালো লাগছে না তাই না? আপনাদের দেখে তো মনে হচ্ছে এখানে কিছুই ভালো লাগছে না, কিন্তু অনেকক্ষণ বসে আছেন মা, এবার সবাই একটু দাঁড়ান। এবার শেষ তো আপনারা সবাই দাঁড়িয়ে এবার রাধা নামে দেখবো কাদের ভেতরে রাধা নামে কি হয়, শক্তি আছে দেখবো। রাধা নামে কিন্তু ভীষণ শক্তি। সকালে এবার কিন্তু কি করবেন? রাধা নামে নৃত্য করবেন, কারণ রাধাকে যে না থাকে তো কৃষ্ণকে দিতে লাভ নেই। কিন্তু কি ভাবছে যে না ও যাচ্ছে না আমিও যাবো না, কিন্তু না মা, আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনাকে তখন কেউ বলবে না যে ও যাচ্ছে না আমি যাবো না, আপনাকে যেতেই হবে। তাই যদি ভগবানের সন্তান হয় একে রেখে ওকে রেখে হবে না, নিজেরটা নিজের করতে হবে। তাই তাহলে আপনি নিষ্ঠা করতে গেলে কৃপা করে একটু করবেন, কারণ রাধারানীর নামে ছাড়া আর অন্য কিছুতে করলে কোনো লাভ হবে না। ও আমার রাধারানীর মন ভালো না, ওই কারণে প্রেমে হয়ে দিওয়ানা।
যশোদা কয় থাকা কি যায় ওই কৃষ্ণ বিনা ওই কালার প্রেমে ওই কালার প্রেমে ওই কালার প্রেমে হয়ে রাধা রানীর মনে হলো না ওই কারণে ধরে এখন কি বন্ধ করে দেব? তাহলে আপনারা নৃত্য করলে আমি রাধা নাম করবো, আপনারা করবেন তো? রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো,
राधे राधे नाम जपा करो, राधे राधे नाम जपा करो, राधे राधे नाम जपा करो, किसी का नाम रख पिया करो। राधे राधे नाम जपा करो, राधे राधे नाम जपा करो, राधे राधे नाम जपा करो, किसी को नाम रख पिया करो। राधे राधे नाम जपा करो, राधे 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 नाम जपा करो, किसी का नाम रख पिया करो। राधे राधे नाम जपा करो, किसी का नाम रख पिया करो। না, আপনাদের ভালো লাগছে? আরো হবে? এদিকে তো রাত হয়ে যাচ্ছে। আপনাদের ভালো লাগে নৃত্য করি, আপনারা সকলে এবার শেষটায় ভালো করে নৃত্য করবেন, করবেন তো? তো এবার আমরা সত্যি একটু সুন্দর সাজাই, তাই তো? মনে চাহি প্রাণে চাই, ও আমার দিলে চাই
এটা আপনাদের সময় নষ্ট মনে হচ্ছে যদি বসে পড়েছেন তাই না? মায়েরা নাচলি তো বসে আছে মাথায় সমস্যা শীতের রাত
রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, ওই যমুনাতে জল আনিতে একলা যেও না। তোমায় বারে
আরেকটা ভক্তরা চাচ্ছে দেখ ভক্তরা ওই ভক্তরা একটা ছোট্ট